বাবা চলো হযরতে জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির আমার নবীজি বলতে চলো আমার জিবরাইল বলো না তোমার বয়স কত তোমার সাল কত তোমার উমর কত বলো না হযরতে জিবরিল আমিন বলতেছে বলো গো রব্বুল আলামিন ওগো আমার হাবিবুল্লাহ ওগো আল্লাহর নবী তবে শুনে নিন আমার বয়স কত আমার উমর কত আমার সাল কত আমি বলতে পারবো না কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি কি অনুভব চতুর্থ আসমানে 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ জিবরিল আমিন বললেন ৭৭,০০০ বছর পর পর ওই তারাটাকে আমি চমকাতে দেখতাম হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মারাতিন ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি সুবহানাল্লাহ ৭২ কি দেখেছেন বাবাজি মুসলমান আমার নবীজি বলতেছি বলো গো আমার জিবরাইল তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি তো জানি না আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব এ জিবরাইল তুমি শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম জোরে সুবহানাল্লাহ তাইলে বাবা বুঝা গেল ফেরেশতার আগে নবীকে তৈরি করা হলো জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো আসমানের আগে নবীকে তৈরি করা হলো জমিনের আগে নবীকে তৈরি করা হলো লৌহ কলমের আগে নবীকে তৈরি করা হলো এক কথায় বাবাজি ৮০,০০০ আলাম ১৮,০০০ মাখলুকাতের আগে আমার নবী মুস্তাফাকে তৈরি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই সোনা মানিকেরও আমার আব্বাজি মুসলমান ভাইরও আর একদিন বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীকে বলতেছেন বলো গো নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে দুনিয়াতে আল্লাহ কি তৈরি করেছেন আমার নবীজি বলতেছেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খলাকাল ক্বাবলাল আসাই নূরা নবিকা মিন নূরিহি ফাজালা যালিকা নূরা ইয়াদুর বিল কুদরাতি হাসাল্লাহু লাম ইয়াকুল ফি যালিকা লাকুল্লাহু ওয়ালা কলামুন ওয়ালা জিদ্দুন ওয়ালা ইনসুরাউ আমার নবীজি বলতেছে গো আমার জাবির সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূর কানাকে বানিয়েছে আমার নবীজি বলতেছে হে আমার জাবির তুমি শুনে নাও আসমান নাই আসমান আগে বানিয়েছে জমিন নাই জমিনের আগে বানিয়েছে ফেরেশতা নাই ফেরেশতার আগে বানিয়েছে লৌহ নাই লৌহ কলমের আগে বানিয়েছে এক কথায় সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূর কানা বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে বাবাজি হাদিস থেকে প্রমাণিত হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে বাবা এখন যদি কোনো মোল্লা যদি এসে বলে নবীকে আগে তৈরি করা হয়নি তার কথা চলবে না জি চলবে তার পেছনে নামাজ পড়বেন তার বিটির সঙ্গে বিবাহ দেবেন তাকে সালাম দেবেন জি না 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 আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেই নবীর সঙ্গে গুস্তাখি করবে বাবাজি তার বাড়িতে চলা তাকে আপনার সালাম দেওয়া তার পেছনে নামাজ পড়ো বাবাজি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলে হারাম জি বুঝেছেন কিছু যদি বলেন যে মুরশিদ ওরা তো নামাজ রোজা সবই করে আরে বাবা ইবলিস শয়তান নামাজ পড়েছিল ইবলিস শয়তান নামাজ পড়েছিল কিন্তু নামাজ গেল ইবাদত গেল বাত হলো কেমন করে ওই আমার নবীকে সম্মান দেয়নি তার জন্য জোরে বলেন নবীকে সম্মান দেয়নি যারা বলে যে নবী মুস্তাফাকে আগে তৈরি করে নাই যারা বলে যে নবী পড়তে জানে না যারা বলে নবী নূরের তৈরি নয় যারা বলে নবীর মাটির তৈরি আসলে বাবাজি মুসলমান এরা হলো পাকা আবে জাহেলি দল বুঝেছেন কিছু তারা কি আমি আপনাদের সম্মুখে বাবাজি এসেছি সর্বপ্রথমে ঈমান ও আকীদা
যার ঈমান আকীদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঠিক কিনা বলে? বাবাজি মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করি, আমরা নবীকে ভালোবাসি। যারা নবীকে ভালোবাসে অন্ধকার কবরে যাবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন। যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, বাবাজি মুসলমান জানতে হবে পাকা ইবলিস শয়তানের দল। কথা বুঝতে পেরেছেন? এ মা কালা চিল্লাবেন না রাতের বেলা মা জননী, আপনাদের জন্য 5টা স্পেশাল মশলা। 1 নম্বর নাইটি পড়া যাবে কিনা, 2 নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা, 3 নম্বর লিপস্টিক দেওয়া যাবে কিনা, 4 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা, 5 নম্বর কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কিনা, 6 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। আপনাদের এলাকাতে হয়? জি, আমাদের মুর্শিদাবাদে খুব বাবা হয়। আর আপনাদের জন্য 3টা জিনিস নিয়ে এসেছি বাবা, সুন্নতি খাবার। এই সুন্নতি 3টা খাবার খেলে একটা জিনিস রাখলে আমার নবীজি বলেছে তার জীবন যৌবন কাল কমবে না। জোরে বলেন। আজকে নিয়ে যান আমার কাছে ওষুধ, আমার নবী মুস্তাফা বলে গেছেন। জোরে বলেন। তাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তাই আমরা নবীকে মোহাব্বত করব নাকি নবীকে ভালোবাসবো। তাই কবে বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরুদি নবীর নামে, উম্মতি দরুদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়, কাকে ভালোবাসো? নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকের চলে বাবা, আমার নবীজি আমাদেরকে কতটাই না মোহাব্বত করে। যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে রে বাবা। এখন আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় এখনো উম্মত উম্মতি বলে কান্না করে। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, আমার নবীজিকে বাবা মদিনাতে 3 দিন ধরে খুঁজে খুঁজে পাওয়া যায় না। মদিনাতে 3 দিন ধরে নবীকে খোঁজ, নবীকে খুঁজে পাওয়া যায় না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা উলঙ্গ তলোয়ার নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছেন, বলো গো আবু বকর ভাই, ভাই আমরা তো নবীকে 3 দিন ধরে দেখতে পেলাম না, 3 দিন ধরে নিখোঁজ হয়ে গেল। বলো গো আমার আবু বকর ভাই, চলো যাই মুনাফিকের কাছে যাই, ওই মুনাফিকের গর্দান কেটে কেটে জমিনে ফেলে দেব। বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বাবা মুনাফিকের কাছে গেছেন। যাওয়ার পরে বলতেছে, এই মুনাফিকের দলের বলো বলো আমার দয়ার নবীকে কোথায় তোমরা লুকিয়ে রেখেছো? যদি তোমরা সত্য কথা না বলো, তোমাদের গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। বাবাজি মুনাফিকের দলের থরথর করে বাবা কাঁপতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো উমর ফারুক
ভাই আপনি মাথা গরম করবেন না, মুনাফিকের দলেরা বলছে উমর তোমার নবী কোথায় আছে আমরা তো জানি না, আমরা তো লুকিয়ে রাখি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো উমর চলো না যাই আমরা নবীকে তালাশ করি, কোথায় আছে নবী, আমরা একবার নবীকে দেখতে না পেরে দেখতে পারি না, ওগো উমর চলো না যাই একবার নবীকে ধরে বের করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা এটাই হলো নবীর প্রতি মুহাব্বত, এটাই হলো নবীর প্রতি ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বাবা दोनों সাহাবী বাবা নবীকে তালাশ করতে লাগলেন। বাবা যে কোন জায়গাতে পাওয়া যায় না, এরকম ভাবে বাবা আপনার চলতে 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 বাবা একটা জাবালে সলাত বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নিচে একটা রাখাল আপনার উট চড়াতেছে, বকরি চড়াতেছে। বেরাদ ইসলাম হযরত ওমর ফারুক বলছে গো ভাই আপনি কি আল আমিনকে দেখেছেন? রাখাল বলতেছে আমি তো আল আমিনকে জানি না, আল আমিনকে চিনি না। বাবা যে মুসলমান ভাইরা রাখালকে বলছে গো ভাইরা তবে শুনে নিন আমি 3 দিন থেকে দেখতেছি একটা যুবক ছেলে জাবালে সলাতের পাহাড়ের উপরে উঠেছে, একদিন নয় দুদিন নয় 3 দিন ধরে জানো সিজদানত করে আছে। বাবা যে মুসলমান ভাইরা রাখালকে বলতেছে গো ভাইরা 3 দিন ধরে যে ওই ছেলেটা পাহাড়ের উপরে আছে, আমার উটে জানো ঘাস খায় না, আমার বকরিতে জানো ঘাস খায় না, উটের বাচ্চারা জানো দুধ পান করে না, সমস্ত উট বকরি জানো ওই জাবালে সলাতের পাহাড়ের দিকে তাকায় আছে। তাইলে বাবাজি বোঝা গেল আমার নবীকে চিনেছে উটে, আমার নবীকে চিনেছে বকরিতে, আমার নবীকে চিনেছে বাবা ছাগলে, আমার নবীকে চিনেছে বনের হরিণে, আমার নবীকে চিনেছে বাঘে। আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া এখনো বাবা নবী চিনতে পারলাম না। যদি নবী চিনতে পারতাম রে বাবা, বাবাজি লোকের গুই আল চাষ করে খেতাম না। যদি নবী চিনতে পারতাম কখনো সুদ খেতাম না, যদি নবী চিনতে পারতাম কখনো মদ পান করতাম না, যদি নবী চিনতে পারতাম জীবনে মেলাতে ঠেলা খেতাম না, যদি নবী চিনতে পারতাম জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। বাবা যে অবলা জীবেরা নবীকে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে দোনো সাহাবী জাবালে সালাতের পাহাড় উঠলেন। ওঠার পরে নবীকে সালাম দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনাকে মদিনাতে 3 দিন ধরে আমরা দেখতে পাই না, আমরা 3 দিন ধরে না খাওয়া দাওয়া করে আছি। ওগো নবীজি আপনি মাথা মোবারকটা সিজদা থেকে তুলে নিন। আমার নবীজি কথা বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে